আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহিহ বুখারী শরীফের 1916 নাম্বার থেকে 1921 নাম্বার হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 1916। আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াত নাজিল হলো, যার অর্থ তোমরা পানাহার করো রাত্রির কালো রেখা হতে ভোরের সাদা রেখা যতক্ষণ স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়, তখন আমি একটি কালো এবং একটি সাদা রশি নিলাম এবং উভয়টিকে আমার বালিশের নিচে রেখে দিলাম। রাতে আমি এগুলোর দিকে বারবার তাকাতে থাকি, কিন্তু আমার নিকট পার্থক্য প্রকাশিত হলো না। তাই সকালেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে এ বিষয়ে বললাম। তিনি বললেন, এ তো রাতের আধার এবং দিনের আলো। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 1917। সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াত নাজিল হলো, যার অর্থ তোমরা পানাহার করো যতক্ষণ কালো রেখা হতে সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়, কিন্তু তখনও মিনাল ফাজর কথাটি নাজিল হয়নি, তখন সাওম পালন করতে ইচ্ছুক লোকেরা নিজেদের দুই পায়ে একটি কালো এবং একটি সাদা সুতলি বেঁধে নিতেন এবং সাদা কালো এই দুটির মধ্যে পার্থক্য না দেখা পর্যন্ত তারা পানাহার করতে থাকতেন। এরপর আল্লাহ তাআলা মিনাল ফাজরে ফজর শব্দটি নাজিল করলে সকলেই বুঝতে পারলেন যে এ দ্বারা উদ্দেশ্য হলো রাত এর আধার এবং দিন এর আলো। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 1918। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে আজান দিতেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবনু উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দেয়া পর্যন্ত তোমরা পানাহার করো, কেননা ফজর না হওয়া পর্যন্ত সে আজান দেয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 1919। কাসিম রহমতুল্লাহ আলাইহি বলেন, এদের উভয়ের আজানের মাঝে শুধু এতটুকু ব্যবধান ছিল যে একজন নামতেন এবং অন্যজন উঠতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 1920। সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পরিবার পরিজনের মাঝে সাহারি খেতাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে অংশগ্রহণ করার জন্য জলদি করতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 1921। যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহারি খাই। এরপর তিনি সালাতের জন্য দাঁড়ান। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞেস করলাম, আজান ও সাহারির মাঝে কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন, 50 আয়াত পাঠ করা পরিমাণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।